আজকে আমরা পার্কিনসন ডিজিজের ফার্মাকোলজিক ম্যানেজমেন্টটা পড়বো। তার আগে চলো একটু দেখি পার্কিনসন ডিজিজ আমরা কাকে বলি, কোন কোন ফিচার থাকলে বলি। এটার একটা ক্লাসিক্যাল ট্রায়াড আছে, রিজিডিটি, ব্র্যাডিকাইনেসিয়া, ট্রেমর। এটাকে বলে ক্লাসিক্যাল ট্রায়াড অফ পার্কিনসনিজম। Parkinsonism is characterized by a combination of rigidity, bradykinesia মানে খুব স্লোলি মুভ করবে, ট্রেমর। ট্রেমরটা মেইনলি হয় এখানে রেস্টিং ট্রেমর। পেশেন্ট যখন রেস্টে আছে বা কিছু করছে না তখন ওর হাতে ট্রেমর হয়। আরেক ধরনের ট্রেমর আমরা জানি যে ইনটেনশন ট্রেমর। ওটা অনেক কারণে হয়, আমরা পড়েছিলাম যে হাইপারথাইরয়েডিজমে হয়। ইনটেনশন মানে কোনো কাজ করতে গেলে যে ট্রেমর হয় ওটাকে বলে ইনটেনশন ট্রেমর। আর পার্কিনসন ডিজিজে সাধারণত রেস্টিং ট্রেমর হয়। তুমি একটা পেশেন্টকে দেখেই ডায়াগনোস করতে পারবে যে ওর পার্কিনসন ডিজিজ আছে। ধরো একটা পেশেন্ট দূর থেকে হেঁটে আসছে, দেখবে যে ওর গেটটা একটু অল্টার্ড গেট, ঠিক মতো হাঁটতে পারছে না, স্লোলি মুভ করছে। কাছে আসলে দেখবে যে ট্রেমর হচ্ছে ওর। পোস্টুরাল ইনস্টেবিলিটি মানে পোস্টার বা গেটটা নর্মাল গেটের মতো হয় না। সাথে আরো কিছু সিমটম থাকে, যেমন অ্যাংজাইটিও থাকতে পারে, আবার ডিপ্রেশনও থাকতে পারে। কনফিউশন থাকবে। কগনিটিভ ইম্পেয়ারমেন্ট মানে লার্নিং অ্যাবিলিটিটা চেঞ্জ হয়ে যাবে। পার্সোনালিটিও চেঞ্জ হয়ে যেতে পারে, যেমন হয়তো আগে এক্সট্রোভার্ট ছিল এখন ইন্ট্রোভার্ট হয়ে গেল পার্সনটা। অ্যাপ্যাথি থাকবে, ফ্যাটিক থাকবে, স্লিপ ডিসঅর্ডার থাকবে, পেইন কমপ্লেন করবে কোনো কারণ ছাড়াই। আর কিছু অ্যাবনর্মালিটি হবে অটোনমিক ফাংশনে। এর মধ্যে কি কি আছে? স্ফিংটার ডিসফাংশন অর সেক্সুয়াল ডিসফাংশন। আমরা জানি এগুলি অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। ডিসফেজিয়া থাকতে পারে, খাবার খেতে গেলে তার চকিং হয়ে যেতে পারে, গলায় বারবার আটকে যেতে পারে। সোয়েটিং অ্যাবনর্মালিটিস হবে। সায়ালোরিয়া, সায়ালোরিয়া মানে কি বলতে পারো? না সায়ালো মানে ম্যাম। হলো সায়ালো মানে হলো স্যালাইভা, মানে স্যালাইভার সিক্রেশন বেড়ে যাবে। আমরা তো জানি যে স্যালাইভার সিক্রেশনটা অটোনমিক কন্ট্রোল। অ্যান্টিমাস্কেরেনিক দিলে কি হয়? ড্রাই মাউথ হয়। পার্কিনসন ডিজিজে অনেক সময় স্যালাইওরিয়া হয়, মানে এক্সেসিভ স্যালাইভেশন হতে পারে। ডিস্টারবেন্স অফ ব্লাড প্রেশার রেগুলেশন, হাইপোটেনশনও হতে পারে আবার হাইপারটেনশনও হতে পারে পেশেন্টের। এগুলি হলো পার্কিনসন ডিজিজের জেনারেল ফিচারগুলি। মেইনলি আমরা ক্লাসিক্যাল ট্রায়াড বলি, ব্র্যাডিকাইনেসিয়া, ট্রেমর, রিজিডিটি, এই তিনটাকে। পেশেন্টকে দেখেই ডায়াগনোস করা যায়। পেশেন্টের হাঁটা দেখে, মুভমেন্ট দেখেই তুমি বুঝতে পারবে যে ওই পেশেন্টের যদি অ্যাবভ 60 ইয়ার্স হয় তার পার্কিনসন ডিজিজ তুমি ক্লিনিক্যালি কনফার্ম করতে পারবে। এখন আসো আমাদের ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচটা কি হবে। আগে আমরা দেখি যে পার্কিনসন ডিজিজে নরমালি কি হয়। আমাদের যে সাবস্টেন্সিয়া নায়গ্রা আছে, নরমালি এখানে ডোপামিনের কনসেন্ট্রেশনটা একটু হাইয়ার থাকে। এই ডোপামিনটার ফাংশন কি? সাবস্টেন্সিয়া নায়গ্রাতে যে ডোপামিন, এটা গাবাকে ইনহিবিট করে। দেখো, ডোপামিনার্জিক নিউরন যে রেটটা, এটা হলো নরমাল। Originating in the substantia nigra normally inhibit the GABAergic output from the striatum. আমরা তো জানি গাবা হলো একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তো আমরা যদি ডোপামিন নরমালি এই ইনহিবিশনটাকে ইনহিবিট করে রাখে, যে গাবা খুব বেশি ইনহিবিটরি ইফেক্ট দেখাতে পারে না। তো ডোপামিনটা যদি কমে যায় তাহলে কি হবে? এই গাবার উপর ইনহিবিটরি ইফেক্টটা উইথড্র হয়ে যাবে, যার ফলে গাবার অ্যাকশনটা বেশি হবে। তার মানে পেশেন্ট কি হয়ে গেল? ওর ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারটা বেশি রিলিজ হচ্ছে, গাবার কাজটা বেশি হচ্ছে। নরমালি ডোপামিন গাবাটাকে ইনহিবিট করে রাখে, নরমালি ইনহিবিট গাবার্জিক আউটপুট।
তাহলে ইন পার্কিনসন্স কি হবে, দেয়ার ইজ সিলেক্টিভ লস অফ ডোপামিনার্জিক নিউরন। এই যে পার্কিনসন ডিজিজে ডোপামিনটা লস হয়, ডোপামিন কমে যায়, যার কারণে গাবার উপর এই ইনহিবিটরি ইফেক্টটা থাকে না। আরেকটা দেখো এখানে আছে যে অ্যাসিটাইলকোলিন, কোলিনার্জিক নিউরন, এই গ্রিনটা এক্সার্ট অ্যান এক্সাইটেটরি ইফেক্ট। এই অ্যাসিটাইলকোলিনটা কি করে, গাবাকে এক্সাইট করে, মানে গাবার অ্যাক্টিভিটিটাকে বাড়ায়। ডোপামিন গাবার অ্যাক্টিভিটি কমায়, অ্যাসিটাইলকোলিন বাড়ায়। অন্যভাবে বলা যায় যে সাবস্টেন্সিয়া নায়গ্রাতে যখন ডোপামিন আর অ্যাসিটাইলকোলিনের একটা ইমব্যালেন্স হয় তখনই পার্কিনসন ডিজিজ হয়। ডোপামিন কমে যাওয়ার কারণেই এই ইমব্যালেন্সটা হয়। এই যে দেখো, সেল ডেথ রেজাল্টস ইন লেস ডোপামিন রিলিজ ইন দ্য নিওস্ট্রাটাম। এখানে ডোপামিনের রিলিজটা কমে গেল, যার কারণে কি হবে, লস অফ ইনহিবিটরি ইফেক্ট অফ ডোপামিন results in more production of acetylcholine which trigger a chain মানে অনেকগুলি রিঅ্যাকশন হবে, chain of abnormal signaling leading to impaired mobility। কারণ এই নায়াগ্রোস্ট্রাটামের সাথে মোটর কর্টেক্সের, মাসেলের যে মোটর কর্টেক্স সেখানে কানেকশন আছে, এজন্য মোবিলিটিটা ইম্পেয়ার্ড হয় পেশেন্টের, ডিসকাইনেশিয়া হয়, ব্র্যাডিকাইনেশিয়া হয়। ম্যাম এই ফিগারটা আবার একটু বলেন। দেখো এটা হলো, এটা বোঝাচ্ছে যে পার্কিনসন ডিজিজে কি হয়, এই সাবস্টেন্সিয়া নায়াগ্রাতে সেল ডেথ হলো, যার কারণে ডোপামিন রিলিজটা কমে গেল। এই ডোপামিন রিলিজটা কমে যাওয়ার কারণে কি হবে, নরমালি ডোপামিন অ্যাসিটাইলকোলিনকে ইনহিবিট করে রাখে নরমালি। যখন ডোপামিনটাই কমে যাবে তখন তো এই অ্যাসিটাইলকোলিনের ইনহিবিটরি ইফেক্ট আর থাকলো না, তখন অ্যাসিটাইলকোলিনটা বেড়ে যাবে। দেখো, লস অফ ইনহিবিটরি ইফেক্ট অফ ডোপামিন results in more production of acetylcholine which trigger a chain of abnormal signaling। তখন এই এক্সেস অ্যাসিটাইলকোলিনটা, আমরা জানি যে এক্সট্রা পিরামিডাল সিনড্রোম হয়, আমরা যখন অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে ডোপামিনটাকে ইনহিবিট করে রাখি, ডোপামিন কমাই, কারণ সাইকোসিসে ডোপামিন বেড়ে যায়, তখন কি হয়, ওর একটা স্পেশাল অ্যাডভার্স ইফেক্ট ছিল না ক্লোরপ্রোমাজিন হ্যালোপেরিডলের, যে এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, ওটা কেন হতো, এই অ্যাসিটাইলকোলিন বেড়ে যাওয়ার কারণে হতো। ডোপামিন Yes, কমে ma'am. যায়, যার কারণে অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বেড়ে যায়। মানে ম্যাম এটা মনে রাখো। হ্যাঁ বলো। ম্যাম তাহলে কি মানে ডোপামিন হচ্ছে মানে ওই এস্টাইলকোলিনকেও ইনহিবিট করে, আবার হচ্ছে গাবাকেও ইনহিবিট করে, হ্যাঁ হ্যাঁ এরকম? হ্যাঁ, গাবাকেও ইনহিবিট করে। দেখো দুইটা কিন্তু অপোজিট ফাংশন হবে, অ্যাসিটাইলকোলিনটা এখানে এক্সাইটেটরি আর গাবা কিন্তু নরমালি আমরা জানি ইনহিবিটরি। ইনহিবিটরি ইফেক্টটাকে ইনহিবিট করে রাখে, যার কারণে গাবার্জিক ইনহিবিশনটা হতে পারে না। তার মানে যখন ডোপামিনটা আমি উইথড্র করে ফেলবো, এই গাবার্জিক ইনহিবিশনটা কিন্তু বেড়ে যাবে, আবার অ্যাসিটাইলকোলিনের স্টিমুলেটরি ইফেক্টটা বেড়ে যাবে। ইয়েস ম্যাম। তাহলে আমাদের ফার্মাকোলজিক অ্যাপ্রোচটা কি হবে, দেখেন, the normally high concentration of dopamine in the basal ganglia of the brain is reduced in Parkinsonism. So the pharmacological attempt are to restore the dopaminergic activity. যেহেতু ডোপামিন কমে গেল, আমি ডোপামিনার্জিক অ্যাক্টিভিটিটাকে বাড়াবো, এটা আমি লেভোডোপা দিয়েও বাড়াতে পারি কিংবা ডোপামিনের অ্যাগনিস্ট দিয়েও বাড়াতে পারি। আরেকটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ কি হবে, an alternative approach has been to restore the normal balance of cholinergic and dopaminergic influences on the basal ganglia with antimuscarinic drug। আমরা দেখলাম যে ডোপামিন কমে যাওয়ার কারণে অ্যাসিটাইলকোলিনের অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, এজন্য তখন আমরা একটা অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ দিব, যাতে অ্যাসিটাইলকোলিনটা ওর রিসেপ্টরের সাথে কাজ করে এক্সেস ইফেক্টটা করতে না পারে, অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ দিব। ঠিক আছে, মানে পার্কিনসনিজমে অ্যাসিটাইলকোলিন আর ডোপামিনের একটা ইমব্যালেন্স হয় সাবস্টান্সিয়া নায়াগ্রাতে, সেটাকেই আমরা রিস্টোর করার চেষ্টা করব। দুইটা অ্যাপ্রোচের মাধ্যমে আমরা পার্কিনসন ডিজিজ ট্রিট করব। ম্যাম এটা কি শুধু সাবস্টেন্সিয়া নায়গ্রাতে হয়? ওই যে এখানে যে আরেকটা আছে যে কর্পাস স্ট্রাটাম।
হ্যাঁ, এগুলি বেসাল গ্যাংলিয়ার পার্ট। ইয়েস ম্যাম, এগুলো তো বেজাল গ্যাংলিয়া, মানে হচ্ছে হ্যাঁ, ওই ওই যে থেকে বেসাল মেকানিজম থেকে গ্যাংলিয়াতেই যদি। কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ম্যাম। এই যে সাবস্টেনশন, নায়াগ্রা, কর্পাস সিস্টেম, এগুলি সবই বেসাল গ্যাংলিয়ার পার্ট। মানে অ্যাজ এ হোল যদি আমি একটা বড় এরিয়া ধরি তাহলে বেসাল গ্যাংলিয়াতে ডোপামিনটা কমে যাবে, যার কারণে অ্যাসিটাইলকোলিন বেড়ে যাবে। ইয়েস ম্যাম। ড্রাগ ইউজড ইন পার্কিনসন ডিজিজ, কি কি ড্রাগ দেই আমরা দেখো। যেহেতু ডোপামিন কমে যায় আমরা দিব ডোপামিনের অ্যাগনিস্ট। এর মধ্যে আছে ব্রোমোক্রিপ্টিন, পার্গোলাইট, আরো আছে প্রাম্পিপেক্সোল এন্ড রোপিনিরোল। এই চারটা হলো ডোপামিন অ্যাগনিস্ট। আর কি দিব, আমরা জানি যে ডোপামিনের মেটাবলিজম হয় মোনোঅ্যামাইন অক্সিডেজ আর ক্যাটেকোলামাইনের যে মেটাবলিজম আমরা পড়েছিলাম দুইটা এনজাইম দিয়ে হয়, ক্যাটেকোল ও মিথাইল ট্রান্সফারেজ, মানে সিওএমটি আর মোনোঅ্যামাইন অক্সিডেজ, এই দুইটা দিয়ে। মেইনলি মোনোঅ্যামাইন অক্সিডেজ বি দিয়ে ভাঙে ডোপামিন, আর এ দিয়ে ভাঙে ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। তার মানে আমরা যদি ওর ডোপামিনের মেটাবলিজমটাকে ইনহিবিট করতে পারি তাহলে ডোপামিনের কনসেন্ট্রেশন বাড়বে। মাও ইনহিবিটরস এর মধ্যে আছে দুইটা, সেলেজিলিন আর রাসাজিলিন। আর সিওএমটি ইনহিবিটরস এর মধ্যে আছে দুইটা, দেখো এন্টাক্যাপন আর টলক্যাপন। এই দুইটা হলো সিওএমটি ইনহিবিটর, এখানে আছে দুইটা, এন্টাক্যাপন, টলক্যাপন। তাহলে আমরা ডোপামিন অ্যাগনিস্ট দিলাম, সিওএমটি ইনহিবিটর দিলাম, মাও ইনহিবিটর দিলাম, আর কি দিতে পারি, লেভোডোপা দিতে পারি। লেভোডোপা হলো ডোপামিনটা আসে ডোপা নামক একটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে, ওই ডোপামিনের প্রিকারসর হলো লেভোডোপা, আমরা লেভোডোপা দিতে পারি। আরেকটা কি দেই, কার্বিডোপা দেই। কার্বিডোপা হলো ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, এটা পরে আমরা ডিটেইলস পড়বো। পার্কিনসন ডিজিজ থেকে যদি যে কোনো দুইটা প্রশ্ন ধরে এই দুইটাই ধরবে, যে কেন লেভোডোপার সাথে কার্বিডোপার কম্বিনেশন করা হয়, আরেকটা হলো কি কি ড্রাগ দিয়ে ড্রাগ ইনডিউস পার্কিনসন ডিজিজ হয় আর তুমি ওটা কিভাবে ট্রিট করবে। এই দুইটা কোশ্চেন কমনলি ধরা হয় ভাইবাতে, আর রিটেনে এক্সট্রা আসে যে ক্লাসিফাই বা এনলিস্ট অ্যান্টি পার্কিনসন ড্রাগ। তাহলে এটা দেখলাম কার্বিডোপা দিব। হ্যাঁ বলো। ম্যাম, লেভোডোপা মানে কোন গ্রুপের ড্রাগ? লেভোডোপা হলো ডোপামিন প্রিকারসর, আমরা পরে পড়বো, আসবো আমরা লেভোডোপা ডিটেইলস পড়বো। ইয়েস ম্যাম। তাহলে প্রথমে হলো ডোপামিন অ্যাগনিস্ট, এর মধ্যে আছে চারটা, ব্রোমোক্রিপ্টিন, পার্গোলাইট, প্রামিপেক্সোল এন্ড রোপিনিরোল, এই চারটা, এগুলি হলো ডোপামিন অ্যাগনিস্ট। আচ্ছা বলো তো, আমাদের ডোপামিন বেড়ে গেলে আমাদের একটা অ্যাডভার্স ইফেক্ট কি হয়? আমরা একটা মানে একটা সিম্পটম রিলিফ করার জন্য ডোপামিন ব্লকার ইউজ করি, ধরো ডমপেরিডন, তার মানে ডোপামিন বেড়ে গেলে কি হবে, একটা অ্যাডভার্স ইফেক্ট, যে এটি অ্যাডভার্স ইফেক্ট। ভমিটিং। হ্যাঁ গুড, ভমিটিং হবে, যেহেতু ডোপামিন বেড়ে গেলে কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে স্টিমুলেট করে, তাই আমরা যদি ডোপামিন অ্যাগনিস্ট দিই সবগুলি ড্রাগের একটা কমন অ্যাডভার্স ইফেক্ট হবে নশিয়া, ভমিটিং। গুড। এখন আসো ডোপামিন প্রিকারসর, মানে লেভোডোপা থেকে পরে ডোপামিন হয়, এটা হলো ডোপামিন প্রিকারসর লেভোডোপাটা। আর কার্বিডোপা হলো ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর। আরেকটা হলো সিওএমটি ইনহিবিটরস এর মধ্যে আছে টলক্যাপন, এন্টাক্যাপন। মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরস এর মধ্যে আছে সেলেজিলিন এন্ড রাসাজিলিন। এটা হলো অ্যান্টি পার্কিনসন ড্রাগের একটা সহজ ক্লাসিফিকেশন। আর কি গ্রুপের ড্রাগ আমরা দিতে পারি? অ্যান্টি মাস্কারেনিক ড্রাগ দিব, আমাদের সেকেন্ড অ্যাপ্রোচটা। দেখো অ্যান্টি মাস্কারেনিক ড্রাগ কি কি আছে, এটাও কিন্তু ভাইভাতে প্রায় জিজ্ঞেস করা হয় যে অ্যান্টি মাস্কারেনিক ড্রাগ ইউজড ইন পার্কিনসন ডিজিজ। এটা অটোনমিক ফার্মাকোলজিতেও জিজ্ঞেস করে এই প্রশ্নটা। কি কি আছে, বেঞ্চট্রপিন, বাইপেরিডেন, অরফিনাডিন, এই দুটা দেখো, প্রোসাইক্লিডিন আর ট্রাইহেক্সি ফিনিডাইল, এই দুইটা
সাধারণত আমাদের দেশে আছে, ব্যবহার করা হয়। দেখবে যে অনেক পেশেন্টকে হয়তো ওয়ার্ডে দেখেছো পার্কিনিল ইনজেকশন দেওয়া হয়, ওই পার্কিনিলটাই হলো এই প্রোসাইক্লিডিন। এই দুইটা আমাদের দেশে অ্যাভেলেবল, প্রোসাইক্লিডিন এন্ড ট্রাইহেক্সিফেনিডিল। তাহলে কি কি গ্রুপের ড্রাগ দিব আমরা? ডোপামিন অ্যাগনিস্ট দিব, ডোপামিন প্রিকারসর দিব, ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর দিব, সিওএমটি ইনহিবিটর, মাও ইনহিবিটর আর অ্যান্টিমাস্কারনিক ড্রাগ। আরেকটা দেওয়া হয় গ্লুটামিনার্জিক নার্ভের ইনহিবিটর সামান্টাডিন, ওটা না লিখলেও হবে। আসো এখন লেভোডোপা কি। এখানে যেটা তোমরা ওই জাস্টিফিকেশন, কম্বিনেশনের জাস্টিফিকেশনে কিছু জিনিস মনে রাখলে তোমাদের ওই পরীক্ষার সময় জাস্টিফাই করাটা সুবিধা হবে। ওই কিছু জিনিস কি, তিনটা কথা মনে রাখবে। ডোপামিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, লেভোডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, এই দুইটা কথা মনে রাখবে। আর আমরা যে কার্বিডোপা দেই, কার্বিডোপাটাও ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না। তার মানে ডোপামিন কার্বিডোপা দুইটার একটাও ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, শুধুমাত্র লেভোডোপাটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে। আর যেহেতু আমার ডোপামিনের কনসেন্ট্রেশন বেসাল গ্যাংলিয়াতে বাড়াতে হবে, তার মানে কি এটা অবশ্যই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে হবে আমি যে ড্রাগই দেই। Dopamine does not cross the blood-brain barrier and if given into the peripheral circulation has no therapeutic effect in Parkinsonism. মানে পার্কিনসনিজমে ডোপামিন কমে গেল, আমি ডোপামিন দিতে পারবো না পেশেন্টকে, কারণ এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে না। তাই আমি কি দিব পেশেন্টকে? লেভোডোপা দিব। ইট ইজ দ্য ইমিডিয়েট মেটাবলিক প্রিকারসর অফ ডোপামিন and does enter the brain, মানে ক্রস দি ব্লাড ব্রেন ব্যারিয়ার। লেভোডোপা থেকে ডোপামিন হয়। তো আমি যদি লেভোডোপা দেই, ওটা ব্রেনে যে ডোপামিন হলো, তারপর ডোপামিনটা বেসাল গ্যাংলিয়াতে যে কাজ করলো। এটা কিভাবে হয়? একটা ট্রান্সপোর্টার থাকে, এল অ্যামাইনো ট্রান্সপোর্টার, এটা লাগবে না। সো লেভোডোপা এন্টার দ্য ব্রেন হোয়ার ইট ইজ ডিকার্বক্সিলেটেড টু ডোপামিন। তার মানে এই লেভোডোপাটা যে ডিকার্বক্সিলেটেড হবে ব্রেনে যে, এটা তো শুধু ব্রেনে যেই হবে না, ডিকার্বক্সিলেজ এনজাইমটা আমাদের পেরিফেরিতেও আছে, গাটেও আছে, ওখানেও লেভোডোপাটা ডোপামিন হয়ে যাবে। তখন ডোপামিনটা আর ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না। তাই আমরা কি দিব, কি দিব এটা দেখছি, দাঁড়াও। লেভোডোপাটা দিলে কি হয় যে মর্টালিটি রেটটা কমে, কিন্তু ডিজিজ প্রোগ্রেশনটা থামাতে পারে না। Levodopa therapy does not stop the progression of Parkinsonism. Its early initiation lowers the mortality rate. It is particularly effective in relieving bradykinesia. মানে লেভোডোপা দিলে পেশেন্টের যে ব্র্যাডিকাইনেশিয়া, মুভমেন্ট স্লো হয়ে যায়, ওটা তাড়াতাড়ি রিলিভ হয়। এখন আসো জাস্টিফাই কম্বিনেশন অফ লেভোডোপা এন্ড কার্বিডোপা। এটা কিন্তু রিটেনে প্রায় আসে, নভেম্বর 19 সম্ভবত এসেছিল। When levodopa is used, it is generally given in combination of carbidopa. Carbidopa কি? It is a peripheral dopa decarboxylase inhibitor. Peripheral কেন বলে? কারণ এটা blood brain barrier cross করে না, which reduce the peripheral conversion of levodopa to dopamine. তার মানে আমি পেশেন্টকে লেভোডোপা দিলাম, সাথে কার্বিডোপা দিলাম। এই জন্য লেভোডোপাটা, ধরো পেরিফেরি বলতে আমরা জিআইটি বুঝাচ্ছি, জিআইটি তে লেভোডোপাটা আর ডোপামিন হয়ে গেল না, লেভোডোপাই থাকলো, পরে সার্কুলেশনে গেল, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করলো, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে লেভোডোপাটা ডোপা কার্বক্সিলেজ এনজাইম দিয়ে ডোপামিন হলো। তখন আর কার্বিডোপাটা লেভোডোপার সাথে যেতে পারবে না বেসাল গ্যাংলিয়াতে। কেন যেতে পারবে না? কারণ কার্বিডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না। Yes, ma'am. If levodopa is given alone, দেখো আমরা যদি শুধু লেভোডোপা দেই, কার্বিডোপা না দেই, তাহলে কি হবে? Only 1 to 3% of administered levodopa actually enters the brain unaltered. The remainder is metabolized extracerebrally, predominantly by decarboxylation to dopamine. Dopamine does not penetrate the blood-brain barrier, so levodopa must be given in large amount when used alone. মানে যেহেতু মাত্র 1 থেকে 3% যাবে, বাকিটা পেরিফেরিতেই ডোপামিন হয়ে যাবে, এই জন্য অনেক বেশি ডোজে তোমার লেভোডোপা দিতে হবে, যাতে
তোমার ব্রেনে এই যে এটুক যে যাবে এই পার্সেন্টেজটা যাতে আমরা বাড়াতে পারি। However, when given in combination with a dopa decarboxylase inhibitor, carbidopa, that does not penetrate the blood-brain barrier, the peripheral metabolism of levodopa is reduced. Plasma level বাড়বে, plasma level of levodopa are higher, plasma half-life is longer, and more dopa is available for entry into the brain. Written এ সুন্দর করে লিখবে পয়েন্ট করে করে যে লেভোডোপা অ্যালং দিলে কি হবে, ওটা খুব কম পার্সেন্ট ব্রেনে যাবে, অনেক হাই ডোজে দিতে হবে। এজন্য আমি কার্বিডোপার সাথে দিব, যার কারণে প্লাজমা লেভেল অফ লেভোডোপা বাড়বে, মোর ডোপা ইজ অ্যাভেলেবল ফর এন্ট্রি ইনটু দ্য ব্রেন। হাউএভার আরো কি হবে, তখন লেভোডোপা ডোজটাও কম লাগবে। Concomitant administration of carbidopa may reduce the daily requirement of levodopa by approximately 75%. মানে তখন লেভোডোপার রিকোয়ারমেন্টটাও কমে যাবে কার্বিডোপার সাথে দিলে। আবার লেভোডোপা যখন আমরা শুধু লেভোডোপা দিব তখন কিন্তু জিআইটি এর অ্যাডভার্স ইফেক্ট গুলিও বেশি হয়, এটা আমরা দেখব পরে। তো এই কোশ্চেনের অ্যানসারটা ঠিকমতো লিখতে পারবে? তিনটা কথা মনে রাখবে, ডোপামিন আর কার্বিডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, লেভোডোপা করে। এই যে দেখো এখানে দেখাচ্ছে যে লেভোডোপা অ্যালং only 1 to 3% ব্রেনে যায়, বাকিগুলি কি হয় গাটে মেটাবলিজম হয়ে যায়, 70% মেটাবলিজম হয়ে যায় গাটে, আর বাকিগুলি পেরিফেরাল টিস্যুতে 27 to 29% মেটাবলিজম হয়ে যায়। বাকি কতটুকু থাকে 1% অথবা 3%। যখন তুমি লেভোডোপার সাথে কার্বিডোপা দিবে গাটের মেটাবলিজমটা 70% থেকে কমে 40% হবে। আবার পেরিফেরিতে দেখো বেড়ে যাবে, কারণ ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমটা মেইনলি গাটেই বেশি থাকে। তাহলে কি হবে, তখন ব্রেনে যাবে 10%, 3% থেকে 10% হয়ে যাবে। ম্যাম আগের স্লাইডের নিচের ফিগারটা আবার একটু বলেন। এই যে দেখো যখন লেভোডোপা অ্যালং দিব দেখো গাটে 70% মেটাবলিজম হচ্ছে, আবার লেভোডোপার সাথে কার্বিডোপা দিলে গাটে মেটাবলিজমটা কমে 40% হলো, কিন্তু এখানে দেখো পেরিফেরিতে এটা 30% ছিল না, এটা 50% হয়ে গেল, কারণ ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমটা গাটে বেশি থাকে। লেভোডোপা থেকে ডোপামিন গাটেই বেশি হয়ে যায়। হ্যাঁ, এটা লিপিং কটের একটা ফিগার, একই ফিগার। দেখো টাইরোসিন থেকে ডোপা হয়, ডোপা থেকে ডোপামিন হয়। এটা আমরা অটোনমিকে পড়েছিলাম যে কোন নিউরোট্রান্সমিটার কোন অ্যামাইনো অ্যাসিড থেকে আসে। টাইরোসিন থেকে ডোপা হয়, ডোপা থেকে ডোপামিন হয়। লেভোডোপাটা শুধু দিলে কি হবে, গাটেই বেশি মেটাবলিজম হয়, কারণ গাটে এনজাইমটা বেশি থাকে ডোপা ডিকার্বক্সিলেজ। দেখো কত মোটা অ্যারো, এই কারণে আনডিজারেবল সাইড ইফেক্টটাও বেশি হয়, অ্যাডভার্স ইফেক্ট। আর যখন লেভোডোপার সাথে আমি কার্বিডোপা দিব এই গাটের মেটাবলিজমটাকে ইনহিবিট করবে, যার কারণে সাইড ইফেক্টও আমি কম পাবো। ফিগারগুলি দেখবে তাহলে খুব সহজে মনে থাকবে। লেভোডোপার অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে দেখো, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং। When levodopa is given without a peripheral carboxylase inhibitor, anorexia, nausea, vomiting occur in about 80% cases. এটা তুমি ওই রিটেন কোশ্চেনের অ্যানসারটাতেও দিতে পারো, যে কম্বিনেশনটা জাস্টিফিকেশনের এখানে আরেকটা পয়েন্ট দিতে পারো যে লেভোডোপা যদি আমি শুধু লেভোডোপা দেই তাহলে জিআইটি অ্যাডভার্স ইফেক্ট বেশি হয়, তাই আমি কার্বিডোপার সাথে কম্বিনেশন করব। When levodopa is given in combination with carbidopa, adverse gastrointestinal effects are much less frequent.
অনলি 20% হবে, লেস দেন 20%, আর শুধু লেভোডোপা দিলে 80% পেশেন্টে হবে, so that patient can tolerate proportionately higher dose. তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইফেক্ট হলো অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং। কার্ডিওভাস্কুলার ইফেক্ট, দেখো আমরা যদি মাও ইনহিবিটরটা দেই, মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরটা দেই, যদি আমরা সিলেক্টিভলি বি ইনহিবিটরটা না দেই, মোনোঅ্যামাইন অক্সিডেজ দুই ধরনের, মাও এ, মাও বি। মাও বিটা ডোপামিনকে মেটাবলিজম করে, আর মাও এটা ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিনকে করে। তা আমরা যদি মাও ইনহিবিটর দেই কি হবে, ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিনের মেটাবলিজম কমে যাবে, কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তখন কি হবে, হাইপারটেনশন হবে। আমরা কি জানি নরএপিনেফ্রিন কি করবে, ভেসো কনস্ট্রিকশন করবে, হার্ট রেট বাড়াবে, তখন ট্যাকিকার্ডিয়া হবে, হাইপারটেনশন হবে, আবার পোস্চুরাল হাইপোটেনশনও হবে। ওটার মেকানিজমটা আই হোপ তোমাদের মনে আছে, কিভাবে নরএপিনেফ্রিন পোস্চুরাল হাইপোটেনশন করে। তাহলে কার্ডিওভাস্কুলার অ্যাডভার্স ইফেক্ট আমরা কি কি পেলাম, পোস্চুরাল হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, রেয়ারলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার এক্সট্রাসিস্টল, হাইপারটেনশন। হাইপারটেনশনের সম্ভাবনা কেন, ইনক্রিজ ক্যাটেকোলামাইন ফর্মেশন পেরিফেরালি ডিউ টু মাও ইনহিবিটর। বিহেভিয়ারাল ইফেক্ট হয়, কি কি হয়, অনেকগুলি ইফেক্ট, ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, অ্যাজিটেশন, ইনসমনিয়া, somnolence, স্লিপ অ্যাটাক। স্লিপ অ্যাটাকটা খুব মজার, পেশেন্টকে দেখা যায় যে হঠাৎ কোনো কাজ করতে করতেই ঘুমিয়ে যাচ্ছে। কনফিউশন, ডেলিউশন, হ্যালুসিনেশন, অনেকগুলি অ্যাডভার্স ইফেক্ট, নাইটমেয়ার, ইউফোরিয়া, চেঞ্জেস ইন দ্য মুড অর পার্সোনালিটি। এখানে আবার দেখো আমরা জিআইটি অ্যাডভার্স ইফেক্ট পড়লাম যে শুধু লেভোডোপা দিলে বেশি হয়, আর এখানে বিহেভিয়ারাল অ্যাডভার্স ইফেক্ট গুলির স্পেশালিটি কি, সাচ অ্যাডভার্স ইফেক্ট আর মোর কমন ইন পেশেন্ট টেকিং লেভোডোপা ইন কম্বিনেশন উইথ কার্বিডোপা মানে ডিকার্বক্সিলেজ ইনহিবিটর রেদার দেন লেভোডোপা অ্যালং। কারণ কার্বিডোপার সাথে দিলে তো লেভোডোপাটা বেশি বেশি ব্রেনে যাবে, এই বিহেভিয়ারাল অ্যাডভার্স ইফেক্ট গুলি বেশি বেশি হবে। এটা জিআইটির চেয়ে উল্টা, জিআইটি তে শুধু লেভোডোপা দিলে অ্যাডভার্স ইফেক্ট বেশি হয়, আর বিহেভিয়ারাল ইফেক্ট গুলি লেভোডোপার সাথে কার্বিডোপা দিলে বিহেভিয়ারাল ইফেক্ট গুলি বেশি হয়, কারণ বেশি বেশি লেভোডোপা ব্রেন। Dyskinesia occur up to 80% of patients receiving levodopa therapy more than 10 years. Dyskinesia মানে কি, মানে ওই যে ভলান্টারি মুভমেন্টটাই ইম্পেয়ার্ড হবে। মাইড্রিয়াসিস হতে পারে, এই জন্য যাদের অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা থাকে তাদেরকে লেভোডোপাটা দেওয়া যায় না। অ্যাবনর্মালিটিস অফ স্মেল, টেস্ট, দেখো একটা মজার অ্যাডভার্স ইফেক্ট হলো ব্রাউনিশ ডিসকালারেশন অফ স্যালাইভা, ইউরিন অর ভ্যাজাইনাল সিক্রেশন, প্রিসিপিটেশন অফ গাউট। এগুলি কিন্তু মনে রাখতে হবে, কারণ 1% হলেও তো হয়, তাই না? 100 জনে যদি একটা পেশেন্টেরও হয় সেটাও তোমার জানতে হবে। ম্যাম প্রিসিপিটেশন অফ গাউট মানে কি গাউটটা আরো বেড়ে যায় না আরো? হ্যাঁ, মেকানিজমটা বলা নেই, কিন্তু গাউট বেড়ে যেতে পারে, ইউরিক অ্যাসিড সিক্রেশনটা বেড়ে যায় এই জন্য। মানে যে পেশেন্টের গাউট আছে ওর গাউটের অ্যাটাকটা বেড়ে যেতে পারে। ইয়েস ম্যাম। অন অফ ফেনোমেনন, ইন দা অন অফ ফেনোমেনন অফ পিরিয়ড, মানে ধরো তুমি লেভোডোপা দিলে, ওর তো একটা ডিউরেশন অফ অ্যাকশন আছে না, ধরো ওর ডিউরেশন অফ অ্যাকশন যদি 6 আওয়ার্স হয়, তুমি পেশেন্টকে সকাল 6টায় দিলে, ওর 12টার দিকে তখন লেভোডোপার কনসেন্ট্রেশনটা কমে যাবে না অনেক, যেহেতু ডিউরেশন অফ অ্যাকশন 6 আওয়ার। সকাল 6টায় দিলে 12টার দিকে লেভোডোপার কনসেন্ট্রেশনটা কমে যাবে, তখন আবার ওর অ্যাকাইনেসিয়াটা খুব বেশি হবে,
আবার সাথে সাথে তুমি লেভোডোপা দেওয়ার সময় যেটা অন পিরিয়ড, তখন এই মোবিলিটিটা আবার ইমপ্রুভড হবে। এটাকে বলে অন অফ ফেনোমেনন। মানে যখন লেভোডোপার কনসেন্ট্রেশনটা ব্লাডে কমে যাচ্ছে তখন আবার ওর অ্যাকাইনেসিয়া হচ্ছে, আবার যখন তুমি একটা ডোজ দিলে তখন মোবিলিটিটা ইমপ্রুভ হলো। ম্যাম এটা বুঝি না। ধরো এই যে অফ পিরিয়ড অফ মার্কড অ্যাকাইনেসিয়া, মানে আমরা ধরলাম যে লেভোডোপার ডিউরেশন অফ অ্যাকশন 6 আওয়ার্স। তো আমি যদি পেশেন্টকে সকাল 6টায় একটা ডোজ দেই, সেটাকে আমি ধরলাম অন পিরিয়ড। আর যেহেতু ডিউরেশন অফ অ্যাকশন 6 আওয়ার্স, তাহলে দুপুর 12টায় যে ওটার অফ পিরিয়ড ধরতে পারি না আমরা, যে লেভোডোপার কনসেন্ট্রেশন তখন একেবারে কমে গেল। ইয়েস ম্যাম। হ্যাঁ, তখন ওই 12টার দিকে তার একটু অ্যাকাইনেসিয়া হবে, মানে নেক্সট ডোজের আগে তার মোবিলিটিতে প্রবলেম হবে। আবার তুমি নেক্সট ডোজটা দিয়ে দিবে অন পিরিয়ড, তখন মোবিলিটিটা ইমপ্রুভ হয়ে যাবে। আবার অনেক সময় মার্ক ডিসকাইনেসিয়াও হতে পারে, এটুকু না মনে রাখলেও হবে। এটাকে অন অফ ফেনোমেনন বলে, যে অন ম্যাম অফ। বলো। ম্যাম অ্যাকাইনেসিয়া আর হচ্ছে ডিসকাইনেসিয়ার মধ্যে ডিফারেন্স কি ম্যাম? অ্যাকাইনেসিয়া মানে এ মিন অ্যাবসেন্ট, মানে একেবারে মুভ করতে পারবে না। আর ডিসকাইনেসিয়া মানে মোবিলিটি বেড়েও যেতে পারে কমেও যেতে পারে, ডিস। আর এ মিন্স অ্যাবসেন্ট। আর ব্র্যাডি মিন্স কমে যাওয়া, আমরা জানি না ব্র্যাডিকার্ডিয়া, কমে যাওয়া হার্ট রেট। ড্রাগ হলিডে, এটা মাঝে মাঝে রিটেনে আসে, মনে হয় একবার এসেছিল। এ ড্রাগ হলিডে ডিসকন্টিনিউশন অফ দি ড্রাগ ফর 3 to 21 days। আমরা আরেকটা কোন ড্রাগে পড়েছিলাম ড্রাগ হলিডে? কার্ডিওভাস্কুলার সিস্টেমে। ম্যাম ওই যে জিটিএন। হ্যাঁ হ্যাঁ, জিটিএন। Discontinuation of the drug for 3 to 21 days may temporarily improve the responsiveness to levodopa। মানে levodopa দিচ্ছি ওর রেসপন্সটা কমে গেল, এই জন্য আমি একটা ড্রাগ হলিডে দিব 3 to 21 days। কিন্তু এটা সাধারণত দেওয়া হয় না, কারণ অ্যাডভার্স ইফেক্ট আছে। and elevate some of its adverse effect। মানে ড্রাগ হলিডে তুমি যদি বন্ধ রাখো 21 দিন, তাহলে লেভোডোপার রেসপন্সিভনেসটা বাড়বে, অ্যাডভার্স ইফেক্ট গুলি এলিভেট হবে। এলিভেট মানে কমা। But it is usually of little help in the management of on-off phenomenon। কেন? কারণ যদি আমি লেভোডোপাটা বন্ধ করে দেই, অ্যাসপিরেশন নিউমোনিয়ার চান্স বাড়ে, ভেনাস থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম, ডিপ্রেশন, এগুলি চান্স বেড়ে যায় যদি আমি ড্রাগ হলিডে মানে ড্রাগটা ডিসকন্টিনিউ করি। এজন্য সাধারণত ড্রাগ হলিডে লেভোডোপার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় না। ইয়েস ম্যাম। ইমোবিলিটি থাকলে কি হবে? ওই ভেনাস থ্রম্বোসিস হবে না, থ্রম্বোসিস থেকে এম্বোলিজম হবে, আবার পেশেন্ট ডিপ্রেশনে চলে যাবে। ম্যাম ম্যাম ড্রাগ হলিডেটা যে দেয় মানে সেটার মানে কোনো উপকারিতা আছে, অ্যাডভান্টেজ কোনো? হ্যাঁ, অ্যাডভান্টেজ হলো দুইটা। ধরো লেভোডোপা আমি অনেকদিন ধরে দিচ্ছি, একটা ড্রাগ অনেকদিন ধরে দিলে রেসপন্স কমে যেতে পারে না, ওই রেসপন্সিভনেসটা ইমপ্রুভ হবে। এই যে দেখো, ইমপ্রুভ রেসপন্সিভনেস এন্ড এলিভেট সাম অফ ইটস অ্যাডভার্স ইফেক্ট। এই দুইটা হলো অ্যাডভান্টেজেস, যে লেভোডোপার রেসপন্সিভনেস বাড়াবে, কিছু অ্যাডভার্স ইফেক্টকে এলিভেট করবে, কমাবে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটাই বেশি, এজন্য ড্রাগ হলিডে অ্যাপ্লাই করা হয় না লেভোডোপার ক্ষেত্রে। কন্ট্রাইন্ডিকেশন হলো সাইকোটিক পেশেন্টে দিব না। কেন দিব না? সাইকোসিসে কি হয়? কোন নিউরোট্রান্সমিটার বেড়ে যায়? অ্যান্টিসাইকোটিক ড্রাগ পড়েছি আমরা। সাইকোসিসে কি বেড়ে যায়? ডোপামিন। ডোপামিন একটু হ্যাঁ, বেড়ে যায়। ডোপামিন বেড়ে যায়, এজন্য লেভোডোপা তো আমি কিছুতেই দিতে পারবো না। লেভোডোপা ডোপামিনের প্রিকারসর না, তখন সাইকোসিস তো আরো বেড়ে যাবে, এক্সাজারবেট হবে। ইয়েস ম্যাম। আর অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে দিব না, কারণ এটা মাইড্রেসিস করে, ওই যে গ্লুকোমাকে প্রিসিপিটেট করে, মানে অ্যাটাক বাড়ায়। এটা অবশ্য মনে রাখবে যে সাইকোটিক পেশেন্টকে আমি লেভোডোপা দিতে পারবো না। তার যদি পার্কিনসন ডিজিজ থাকে একটা সাইকোটিক পেশেন্টের, তোমার আদার গ্রুপের ড্রাগ দিতে হবে, যেমন অ্যান্টিমাস্কারেনিক ড্রাগ দিতে পারো, কিন্তু ডোপামিন অ্যাগনিস্ট বা লেভোডোপা দিতে পারবে না তুমি।
ড্রাগ ইনডিউস পার্কিনসনিজম, এটা কিন্তু রিটেনে আসে, রিটেনে এসেছে সম্ভবত নভেম্বর 19-এ। কি কি ড্রাগ দিয়ে পার্কিনসনিজম হতে পারে? রিসার্পিন এন্ড রিলেটেড ড্রাগ। এই ড্রাগগুলি কি করে? মোনোঅ্যামাইনস এর স্টোর থেকে মোনোঅ্যামাইন রিলিজ বাড়িয়ে দেয়। তার মানে মোনোঅ্যামাইন রিলিজ হলো, কাজ করলো, মেটাবলিজম হয়ে মোনোঅ্যামাইন কমে গেল, মানে ডিপ্লেট হয়ে গেল। ডিপ্লেট মানে কমে যাওয়া। তখন তো ডোপামিনও কমে যাবে, এই জন্য পার্কিনসন ডিজিজ হবে। আর কি কি? হ্যালোপেরিডল, ইট ইজ এ ডোপামিন অ্যান্টাগনিস্ট, ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে। মেটোক্লোপ্রোমাইড, এটাও মেটোক্লোপ্রোমাইড, ডমপেরিডন, এগুলি কি? ডোপামিনকে ব্লক করে, ডোপামিন রিসেপ্টরকে। ফেনোথায়াজিন মিন্স ওই যে ক্লোরপ্রোমাজিন গ্রুপের ড্রাগ, ওগুলিও কি করবে? ডোপামিন রিসেপ্টরটাকে ব্লক করবে, যার কারণে কি হবে? ডোপামিন কাজ করতে পারবে না। আর আমরা জানি ডোপামিন কমে যাওয়া মানে পার্কিনসন ডিজিজ। Yes, ma'am. এটা কি সাথে ম্যাম সাথে এগুলো তো হবে না ড্রাগ? হ্যাঁ, হ্যাঁ বলো। এগুলো কি মানে অ্যান্টিসাইকোটিক ড্রাগ ছিল না? এই যে হ্যাঁ হ্যাঁ, এই অ্যান্টিসাইকোটিক ড্রাগ, হ্যালোপেরিডল আর ক্লোরপ্রোমাজিন অ্যান্টিসাইকোটিক ড্রাগ। আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগের অ্যাডভার্স ইফেক্টে পড়েছিলাম, যে ড্রাগ ইয়েস ইনডিউস ম্যাম। পার্কিনসন ডিজিজ হয়, তারপর এক্সট্রা পিরামিডাল সিম্পটম হয়, ইয়েস ম্যাম। ওগুলি ওই ডোপামিন কমে যাওয়ার কারণে হয়। এটা সাথে সাথে দিলে হবে না, দেওয়ার 3 মাস পর হবে। দেখো ইউজুয়ালি উইদিন 3 মান্থস আফটার ইন্ট্রোডাকশন, মানে একটা পেশেন্টকে তুমি অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলে 3 মাস পর ফলো আপে আসতে বলবে। ইয়েস ম্যাম। তাহলে কি কি ড্রাগ ড্রাগ ইনডিউস পার্কিনসনিজম করে? রিসার্পিন, হ্যালোপেরিডল, মেটোক্লোপ্রোমাইড, ক্লোরপ্রোমাজিন, এগুলি। তুমি ট্রিটমেন্ট কিভাবে করবে? If treatment is necessary, anti-muscarinic agents are preferred. অ্যান্টি-মাস্কারিনিক ড্রাগ কেন দিব? কারণ ওদের ডোপামিন কমে যাওয়ার কারণে অ্যাসিটাইলকোলিন বেড়ে অ্যাডভার্স ইফেক্ট গুলি করছে, এজন্য অ্যান্টি-মাস্কারিনিক ড্রাগ দিব। লেভোডোপা ইজ অফ নো হেল্প। কেন? ইট মে অ্যাগ্রাভেট দ্য মেন্টাল ডিসঅর্ডার। মানে অ্যান্টিসাইকোটিক ড্রাগ তো আমরা মেইনলি কেন দেই? ডোপামিনটাকে কমানোর জন্য। এর মধ্যে যদি আমি লেভোডোপা দেই, ইট উইল অ্যাগ্রাভেট দি মেন্টাল ডিসঅর্ডার। এটা মনে রেখো, হ্যাঁ। ইয়েস ম্যাম। সম্ভবত তোমাদের কোন একটা গাইড বইয়ে কিন্তু আছে ড্রাগ ইনডিউস পার্কিনসনিজমে লেভোডোপা দেয়, এটা খেয়াল করবে। লেভোডোপা দেয় না, অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ দেয়। গাইড বইয়ে দেখবে যে ড্রাগ ইনডিউস পার্কিনসনিজমের ট্রিটমেন্টে দেওয়া লেভোডোপা। ইয়েস ম্যাম আছে লেভোডোপা। লেভোডোপা কেটে দিবে, অ্যান্টিমাস্কারিনিক এজেন্ট দেয়। অ্যান্টিমাস্কারিনিক এজেন্ট কি কি? যে 5টা আমি নাম বললাম ওই 5টা লিখবে। এই কেস স্টাডিটা দেখতে পারো, আমি বলেছিলাম যে ক্যাটজাং এ কি কি দেখবে? কেস স্টাডি দেখবে, টেবিল দেখবে, ফিগার দেখবে। এখানে কি বলেছে দেখো, a 76-year-old retired banker complained of shuffling gait, occasional falls, stopped posture, drags his left leg when walking, মানে বাম পাটা ডান দিকে চলে আসে, ডান পা বাম দিকে চলে আসে, এরকম। আনস্টেডি অন টার্নিং, ভুলে যায়, forgetful, and occasionally sees his long deceased father in his bedroom, মানে তার বাবা অনেক আগে মারা গিয়েছে কিন্তু তবুও তার বেডরুমে দেখতে পায়। এটা কি? হ্যালুসিনেশন। ভুলে যায়, হ্যালুসিনেশন হয়, গেটটা শাফলিং গেট হয়। হাইপোমিমিয়া, হাইপোমিমিয়া মিন্স কি জানো? হাইপো মানে না। কমে যাওয়া, ফেসিয়াল এক্সপ্রেশনটা কমে যায়, মানে পেশেন্টকে দেখে তুমি বুঝতে পারবে না সে দুঃখ পাচ্ছে নাকি রেগে যাচ্ছে। মানে অনেক, মানে নর্মাল ভাষায় আমরা বলি স্টোন ফেস, মানে এক্সপ্রেশন লেস ফেস হয়ে যাবে। মানে পেশেন্টের মুখে কোনো মানে অভিব্যক্তি হবে না, এক্সপ্রেশন হবে না, রাগ, দুঃখ, আনন্দের অভিব্যক্তি হবে না, এটাকে বলে হাইপোমিমিয়া। হাইপোফোনিয়া মানে পেশেন্টের ভয়েসটা কমে যাবে, আস্তে আস্তে কথা বলবে। রেস্টিং ট্রেমর, দেখো রেস্ট ট্রেমর অফ রাইট হ্যান্ড চিন, মাইল্ড রিজিডিটি, এটা তোমরা নিউরোলজিতে মেডিসিনে পড়েছো যে ইম্পেয়ার্ড র্যাপিড অল্টারনেটিভ মুভমেন্ট, মানে ধরো তুমি ও লিম্বটাকে বললে যে সুপাইন, প্রোনেশন, সুপাইনেশন করতে, ও করতে পারবে না। অল্টারনেটিভ মুভমেন্ট এটা করতে পারবে না, তার মানে এগুলি একটা পেশেন্টের থাকতে পারে। এই কমপ্লেইন নিয়ে আসলে তুমি বুঝবে যে পেশেন্টের
পার্কিনসন ডিজিজ। পেশেন্ট গেল ডক্টরের কাছে, ডক্টর দিল ডোপামিন অ্যাগনিস্ট। Was this a good choice of medication? পার্কিনসনিজমের অনেক ভাগ আছে, ওগুলি পড়াইনি, ওগুলি লাগবে না তাই। দেখো এই ডোপামিন অ্যাগনিস্ট দেওয়ার কারণে কি হয়, 6 মাস পর পেশেন্ট আবার আসে। It is now becomes apparent that he is falling asleep in at appropriate time, such as at dinner table, মানে ডিনার টেবিলে ডিনার খেতে খেতে ঘুমিয়ে যাচ্ছে। আর একটাকে বলে পান্ডিং বিহেভিয়ার। পান্ডিং বিহেভিয়ার মানে হলো রিপিটেডলি একটা কাজ করছে, মানে ইউজলেস কাজ। ধরো ওই যে টেবিলের কাটলারি গুলি গুছাচ্ছে কিংবা একটা জামা উঠাচ্ছে নামাচ্ছে এরকম। এটা কিভাবে ম্যানেজ করবে? The history is suggestive of Parkinsonism. অ্যাটিপিক্যাল পার্কিনসনিজম। পার্কিনসনিজমে দুটো ভাগ আছে, অ্যাটিপিক্যাল পার্কিনসনিজম আর ক্লাসিক পার্কিনসনস ডিজিজ। এটা তোমাদের লাগবে না, জাস্ট ইন্টারেস্টের জন্য আমি এই কেস স্টাডিটা পড়তে বললাম। আর একটা কথা, লেভোডোপা কিন্তু কগনিটিভ যে ইমপেয়ারমেন্ট ওটার ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ না, এটা ব্র্যাডিকাইনেসিয়াকে ট্রিট করে। ম্যাম সাফলিং গেট মানে কি? শাফলিং গেট মানে ধরো পেশেন্ট হাঁটছে, মানে নরমালি যে আমরা আগে মানে বাম পা দিলাম ডান পা দিলাম লেফট রাইটের মতো, ওটা মানে শাফলিং হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে ওর, মানে হাঁটতে হাঁটতে থেমে যাচ্ছে, বুঝতে পারছে না এখন কিভাবে স্টেপ দিবে, নেক্সট স্টেপ। ঠিক আছে, এই কেস স্টাডিটা পড়ো, এই কেস স্টাডিটা পড়লে তোমাদের এই কি কি নিয়ে আসতে পারে পেশেন্ট এটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে তোমাদের সিএনএস এ আর সম্ভবত লোকাল অ্যানেস্থেটিক্সটা বাকি আর সিএনএস স্টিমুল্যান্টস বাকি। আমি নেক্সট সানডেতে এই দুটো পড়িয়ে দেবো, তাহলে সিএনএস এর রিভিশন ক্লাসটা শেষ হয়ে যাবে। আর তোমাদের বন্ধুদের একটু বলো, মাত্র 10 জন আর 12 জন ক্লাস করলে হবে।